আচ্ছা তোমাদের সব আত্মীয় স্বজন তো ঢাকায়, তাই না? সবাই ঢাকায় থাকে। গ্রামের বাড়িতে যাওয়া হয়, বাট সেটা খুব কম, লাইক ওই যে ঈদ স্পেশাল দিনগুলোতে আর কি। আচ্ছা, তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে 18 বছরের উপরে আনুমানিক কতজন আছে বলো তো? 18 বছরের উপরে 3 চাচা চাচি, মানে 3 চাচি, চাচা তো ভাই বোন, মামারা মামিরা, মামা তো ভাই বোন, খালা খালু, ফুপা ফুপু, ওদের ছেলে মেয়ে, সব মিলায় 40-45 জন হবে। কেন? কি বললা? 40-45 জন না? তাহলে 40-45 জন যদি এক ফ্যামিলি থেকে হয়, তাহলে 10,000 ফ্যামিলিকে যদি কোনোভাবে কনভিন্স করা যায় ভোটার হিসেবে যে ভোট দিবে, তাহলে মনে করো যে ও মাই গড, 4 লাখ 4.5 লাখ ভোটার। তাহলে তো মামা নিশ্চিত পাস করে যাবে। আমি তোমাকে বলেছি নির্বাচনের কোনো কথা বলবো না, তুমি আবার নির্বাচনের কথা বলছো। সরি, ইলেকশন নিয়ে আর একটি কথাও না। ভোটারকে খেপিয়ে আমি ভোট হারাতে চাই না। তুমি তোর মামাকে অনেক ভালোবাসো না? কিন্তু তোমার চেয়ে কম। ইনফ্যাক্ট সংসার জীবনে মামাই তো আমার সব। বাবা মা মারা যাওয়ার পর মামা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আমার জন্য সে বিয়ে পর্যন্ত করেনি। মাঝে মাঝে অবশ্য কিছুটা পাগলামি করে, সেটা আমি মেনে নেই। আমি আসলে চাই না যে মামা মনে কষ্ট পাক। কিন্তু মামাকে যে পুলিশ ধরে নিয়ে গেল, তার একটা খোঁজ নেওয়া উচিত না? হ্যাঁ, নেওয়া তো দরকার, কিন্তু কিভাবে? বোকার মতো কথা বলো কেন? থানায় গিয়ে খোঁজ নিবে তুমি? তোর মাথা খারাপ? আমি থানায় গেলে তো আমাকেও আটকে ফেলবে। আমি তার একমাত্র সহযোগী। একটা কাজ করা যায় না? তোমার মামা না চাচা কে যেন হচ্ছে ডিআইজি, ওনাকে ফোন করে বলা যায় না আমার মামাকে ছেড়ে দেওয়ার জন্যে? মামা না, চাচা ডিআইজি। কিন্তু আমি চাচাকে না ফোন করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? তুমি যদি তোমার মামাকে কনভিন্স করতে পারো যে এই নির্বাচনে যাতে সে না দাঁড়ায়, তাহলে আমি ফোন করব। না, মামা এটা কিছুতেই মেনে নেবে না। আর তাছাড়া মামা যদি একবার মেয়র হয়ে যায়, তাহলে তো ঢাকা শহরে মেয়র আসলে আমি, আর তুমি আমাকে বেকার বলে গাল বন্ধ করতে পারবে না। ওকে ফাইন, তাহলে আমিও ফোন করতে পারবো না। যেহেতু তুমি আমার রিকোয়েস্টে ইন্টারেস্টেড না, আমি কি তোমার রিকোয়েস্ট শুনবো? আচ্ছা ঠিক আছে, তুমি প্লিজ মামাকে ছাড়ানোর ব্যবস্থা করো। আমি রাতেই মামাকে ম্যানেজ করবো।